নমস্কার, আমার নাম সাগ্নিক ঘোষ। আমার অলমোস্ট 4 ইয়ার অফ এক্সপিরিয়েন্স হলো আইটিতে। তো আজকে ভিডিওতে কিছু অন্য টপিকের ব্যাপারে আমি কথা বলবো। তো আজকের ভিডিওটা হবে যারা সবে কর্পোরেট ওয়ার্ল্ডে বা আইটি ওয়ার্ল্ডে এন্ট্রি নিয়েছো। তো তোমরা যারা কর্পোরেট ওয়ার্ল্ডে বা আইটি ওয়ার্ল্ডে লাস্ট 6 মাস বা 1 বছরে এন্ট্রি নিয়েছো, তো তোমরা অনেকেই দেখতে পাচ্ছ যে তোমাদের অনেক দিন ধরে কোনো প্রজেক্টে অ্যালোকেশন বা কোনো কাজে অ্যালোকেশন করানো হচ্ছে না। ঠিক আছে? তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমাদের কবে কাজে অ্যালোকেট করা হবে বা কবে প্রজেক্ট দেওয়া হবে, আমরা কবে কতদিন এভাবে বসে থাকবো। তো তোমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে এই সময়। ঠিক আছে? যেরকম তোমাদের ট্যালেন্ট ডেভেলপমেন্ট টিমের সাথে কথা বলতে হবে। তো তোমরা ট্যালেন্ট ডেভেলপমেন্ট টিমের কন্ট্যাক্টস কীভাবে পেতে পারো? তো তোমরা তোমাদের প্রজেক্টে যে ম্যানেজার আছে বা তোমরা প্রথম যে ম্যানেজারের সাথে কথা বলেছিলে যখন তোমাদের প্রজেক্টে অনবোর্ডিং হয়েছিল, সেই ম্যানেজারের সাথে কথা বলে ট্যালেন্ট ডেভেলপমেন্ট টিমের ডিটেলসটা নিয়ে নেবে। ঠিক আছে? এবার ট্যালেন্ট ডেভেলপমেন্ট টিমকে তোমরা জিজ্ঞেস করতে পারো এটা যে স্যার বা ম্যাম বা দিদি বা যারা যাই হোক, আমি এই টেকনোলজিতে অ্যালোকেট হয়েছি, তো আমাকে কী কী সার্টিফিকেশান করা উচিত। ঠিক আছে? তো তোমরা মাথায় রাখবে যাতে কোনো এক্সটার্নাল সার্টিফিকেশানই তোমরা করো। যেরকম সেলসফোর্সের জন্য সেলসফোর্স সার্টিফাইড এআই আছে, প্ল্যাটফর্ম ডেভেলপার 1 আছে। ঠিক আছে? যারা মনে করো ডেটা অ্যানালিটিক্সে বা ডেটা ইঞ্জিনিয়ারিংয়ে আছো, তাদের জন্য PL300 আছে, অ্যাজিওর ডেটাব্রিক্সের সার্টিফিকেশানস আছে। ঠিক আছে? তোমরা চেষ্টা করবে এইসব সার্টিফিকেশানস যাতে তোমরা যতক্ষণ অ্যালোকেটেড নেই প্রজেক্টে এইসব সার্টিফিকেশান করে নিজেদের সিভিটাকে বা রেজুমেটাকে মজবুত বানাতে পারো। ঠিক আছে? আর কিছু কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে রিসোর্স ম্যানেজমেন্ট টিমকে এভরি 1 উইক কি 2 উইক ফলো আপ নিতে হবে এবং তোমাদের ম্যানেজারের সাথে ফলো আপ নিতে হবে কীভাবে তোমরা প্রজেক্টে অ্যালোকেট হবে বা কত তাড়াতাড়ি তোমরা প্রজেক্টে অ্যালোকেট হবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এত অবধি। আর তোমাদের যদি কোনো ডাউটস থেকে থাকে, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট। অ্যান্ড লাস্ট বাট নট দি লিস্ট, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ।